আজকে ছাগল কেনার টাকা দিয়ে রাওয়া মুরগি কিনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো কিন্তু খুবই ভালো আছি। আজকে মনে হয় বেশি ভালো আছি। আজকে সকালে শাশুড়ি মা চলে আসছে, আবার রাত্রে হয়েছে আরও দুজন আন্টি আসছে আমাদের বাসায়। তো আজকে অসাধারণ সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো মা আসছে, আমরা সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাজারে আসছি। আজকে মঙ্গলবার, জান্নাতের বাবা তো বাসায় এমনিতেই বাজার করবে, তো মঙ্গলবারে একটু সময় বেশি থাকে, তো সাথে নিয়ে আসছে আমাদের। আর আমার মায়ের এই যে অবস্থা, তার বাবা যখন সাথে থাকে আমাকে কিন্তু চিনে না। আমি ডাকতেছিলাম, সে আমার দিকে একটু তাকায়ও না, ভিডিও করতেছিলাম। যাই হোক, এই যে মাঠে চলে আসছি। এখানে কিন্তু সবসময় মেলা থাকে, পুরো 1 মাসের উপরে ছিল, এখন নাই, শেষ। তো আসছি, এখানে এসে কি কিনবো সেটাই হয়েছে কি ঠিক করতে পারতেছিলাম না। মাছ কিনবো না মাংস কিনবো না মুরগি কিনবো। ফাইনালি এখান থেকে একটা রাওয়া মুরগি কিনে নিছি, আর দাম ছিল একদম 1200 টাকা। তো সেই জন্য জামাই এই যে বলতেছিল এখানে বসে যে আগে একটা ছাগল কেনা গেছে 1200 টাকা দিয়ে, আর এখন একটা রাওয়া মুরগি কিনলাম 1200 টাকা দিয়া। তো ওটাই আর কি বলতেছিলাম, আর আমরা হয়েছে খুব মজা করে হাসাহাসি করে বাসায় যাইতেছিলাম। আর বাবু হয়েছে এইটা সেটা এক একটা কথা বলতেছিল। সে তো এখন মাশাল্লাহ খুব করে কথা শিখছে। তো আমরা যদি কিছু নিয়ে আলোচনা করি, ও কিন্তু আমাদের সাথে সাথে কথা বলার চেষ্টা করে। যাই হোক, এই তো খুব মজা করে হাসাহাসি করতে করতে তারপর বাসায় চলে আসছি। বাসায় আসার পরে তো এটার পিছনে লাগিয়ে গেছি যুদ্ধ করতে। রাওয়া মুরগি তো অনেকটা বড় ছিল, কাটতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। ওখান থেকে ওই ভাইয়াদের যদি কাইটটা দিতে বলতাম, কেটে দিলে ওনাদের কাটাকাটি আমার হয়েছে ভালো লাগে না, সেই জন্য আর কাহিটা নিলাম না। আমি নিজেই হয়েছে যেভাবে আমার ইচ্ছা মনে চায় সেভাবে হয়েছে কেটে নিছি। আর এখানে চামড়াগুলোও তো একটু মোটা ছিল, আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু নিয়ে নিছি। আবার আপাও চলে আসছিলো, সেও আমার সাথে হয়েছে হেল্প করছে। দুইজনে মিলে খুব সুন্দর করে কাজগুলো করে নিছি। আমি তো মুরগি কেটে কুটে নিছি, আর আপা হয়েছে চামড়াগুলো বেছে দিছিল। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা এগুলা সে করে দিছে, আর আমি হয়েছে রান্না করছি। আর আজকে হয়েছে আমার তো ডাবল খুশির দিন। কেন বললাম সেটা বলছি। আমাকে আজকে কিন্তু নতুন ফোন এনে দিছে, আর সেই ফোন দেখতে দেখতে আমার হয়েছে এদিকে তরকারি কিন্তু পুড়ে গেছে। যাই হোক, সেটা অল্প করে শেয়ার করছি। তো এখানে পুরো মুরগিটা আমি রান্না করব না, অর্ধেকটা রান্না করব, আর হয়েছে অর্ধেকটা রেখে দিব। আমরা তো হয়েছে 3 জন মানুষ, আমরা হয়েছে খুবই কম খাই, সেই জন্য অর্ধেকটাই রান্না করব। এই যে আমার ফোন নিয়ে এসে জান্নাতের বাবা হয়েছে ভিডিও করে দেখাইতেছিল যে দেখো এটার ক্যামেরাও কিন্তু খুবই সুন্দর। তো এইগুলো এই দিক দিয়ে দেখতেছিলাম, এই যে পাখির ভিডিও করে দেখাইতেছিল, দেখো এটার ক্যামেরাও সুন্দর হয়েছে। যাই হোক, দেখা তাড়াতাড়ি এদিকে আসতে আসতে এই যে তরকারির পুরো অবস্থা শেষ। ভাবছিলাম যে মনে হয় যে মাংস দিলে ঠিক হয়ে যাবে, তারপর আবারও মনে মনে ভাবলাম যে এত বড় মোরগটা এমনি করে রান্না করব, যদি পুরা একটা ভাব আসে, একটা গন্ধ আসে, তাহলে আসলে খেতে মজা লাগবে না। তারপরে আবার এইগুলা চিন্তা করে একটু এই যে নাড়াচাড়া দিয়েছি, দেওয়ার পর আমি কিন্তু আমার পাতিলটা চেঞ্জ করে দিছি। কারণ ভাবলাম এখনও হয়েছে পোড়াগুলা উঠে নাই, যদি মাংসর সাথে উঠে যায় আসলে খেতে অন্যরকম হইতে পারে, একটা গন্ধ হইতে পারে। তারপরে এই যে আবার মানে মনে অন্য কিছু ভাবনা করে আবার হয়েছে আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম। এই যে এই পাতিল একটু ঢাইলা দিতেছি। যদি একটু কষ্ট হয়েছে তো সমস্যা নাই, এখন খাওয়ার সময় যদি একটা পোড়া গন্ধ আসে তো ওইটার থেকে একটু কষ্ট করে পাল্টাই নেই, ওইটাই ভালো। যদি গন্ধ আসতো না, হালকা পুড়ছে, মনের সন্দেহ দূর করার জন্য পাতিলটা চেঞ্জ করে দিলাম। একটু কষ্ট হয়েছে, তাতে কী হয়েছে, সমস্যা নেই, খেতে তো মজা হবে। যাই হোক, আজকে সাথে রান্না করব পাটের শাক। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে রেখে দিছি। এখন শুধু চিংড়ি মাছটা কেটে নিব। কেটে চিংড়ি মাছ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে হয়েছে একটু সামান্য ভাজি করে নিব। শাক রান্না করার পরে না একদম কম হয়ে গেছিলো, এত কম হবে আর বুঝতে পারি নাই। জিনিস খেতে কিন্তু দারুণ মজা হয়, তো আমি সবসময় অল্প করেই রান্না করি, আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়। তো এই তো মাংসটা এই পাশে দিয়ে দিছিলাম, কষাইতে থাকি। আর এইদিকে আমার পাটের শাকও প্রায় রান্না করা শেষ। এখানে তো আর বেশি কিছু লাগে না, একটু মরিচ, পেঁয়াজ, হলুদ এগুলা দিয়ে কষানোর পরে হালকা একটু নাড়াচাড়া দিলে 5 মিনিটে হয়েছে শাকটা হয়ে যায়। আর পাটের শাক রাঁধতে খুবই কম সময় লাগে, বেশি কিন্তু সময় লাগে না।
আর এই দিক থেকে এই তো মাংসটা এখনও কষাইতেছি। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব, কারণ রাওয়া মুরগি তো অনেক শক্ত, এটা কিন্তু এভাবে সেদ্ধ করলে অনেক সময় লাগবে। তো হয়ে গেছে, আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অনেকক্ষণ লাগিয়ে। এখন হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর আলু তো সাথে থাকবেই। আলু হয়েছে আমাদের ঘরে সবাই আমরা আলু পছন্দ করি, আর সব তরকারিতেই হয়েছে আলু দেওয়ার চেষ্টা করি, কম হইলেও একটা দেই, আর বাবুর জন্য তো দিতেই হবে। যাই হোক, এখানে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও না খুবই মজা হয়েছিল। অনেকটা হাড্ডি বড় রয়ে গেছে, ওটাই দেখাইতেছিলাম। আমি হয়েছে কাটতে পারি না, তাও আমার হয়েছে 3 জায়গা দিয়ে হাত কেটে গেছে মোরগটা কাটতে যাইয়া। এত পরিশ্রম হয়েছে, আমি যুদ্ধ করছি এটাকে কাটতে যাইয়া। যাই হোক, এই তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। অনেক খিদা লেগে গেছিলো, মানে একদম 4:30 বাজে গেছিলো রান্না করতে করতে। ওইদিকে বাবুর আবার শরীর ভালো না, ওর আবার জ্বর আসছে, ওই একটু পরে পরে আমার কোলে বসে থাকে। তো সেই জন্য খুবই দেরি হয়ে গেছিলো খাইতে খাইতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাবু আবার আসছে ছাদে। 4তলার একটা বাবু আসছে খেলতে, তো ওর সাথে খেলা করবে। তো ওকে তো আর একা একা ছাদে আসতে দেই না, তারপরে আবার ওর সাথে আবার একটু ছাদে আসছি। তো এখানের ভিউটা দেখলাম খুবই সুন্দর, ভালো লাগতেছিল, তাই আবার একটু ভিডিও নিলাম। তারপরে এই যে বললাম না, আমার প্রিয় আন্টিরা আসছে 2জন, তো সেই আন্টিদের আবার খেতে দিয়ে দিছি। তারা আবার হয়েছে এই যে একটু শাক ছিল, তো সেটা দিয়েই হয়েছে দিয়ে দিছি, আর মুরগির মাংস। আমাকে হয়েছে আলাদা করে আর রান্না করতে দেয় নাই, বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়েই হয়েছে তারা খেয়ে নিছে। এই তো তাদেরকে খেতে দিয়ে আমি এবার একটু এই পাশে বসছি, মানে সোফার উপরে বসছি। বসে দেখলাম যে এই কলাগুলো এখানে ঝুলাই রাখছে আপা। এগুলো হচ্ছে পাকিস্তানি যে ভিডিও দেখে আমার জামাই, ওগুলা দেখে সেই কলা নিয়ে আসছে। তো ভিডিও করতে করতে দেখলাম আপা এদিকে চলে আসছে, তার বাবুকে খাওয়াইতেছে। দেখে আবার হাসি দিয়ে ওদিকে চলে গেল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আল্লাহ হাফেজ।